ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে মার্কিন প্রেসিডেন্ট ৫০ দিনের সময় বেঁধে দেওয়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে প্রায় ১% দরপতন হয় জ্বালানি তেলের। প্রতিক্রিয়ায় ৫০ দিনের তাৎপর্য কী, প্রশ্ন মস্কোর। Было раньше и 24 часа было, и 100 дней было. Мы все это проходили и действительно хотим понять, чем движим президент Соединенных Штатов. Ясно, что он находится под огромным, я бы сказал, неприличным давлением. ইউক্রেনে অস্ত্রবিরতিতে সম্মত না হলে বড় ধরনের শুল্কারোপের হুমকি মস্কোকে চাপে ফেলবে বলে প্রত্যাশা ছিল ট্রাম্পের, যদিও হয়েছে এর উল্টো। ট্রাম্পের বিবৃতিকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি বোঝার জন্য সময় চেয়েছে ক্রেমলিন। পাশাপাশি শুল্কারোপে ৫০ দিনের বিরতিতে স্বস্তির পরিবর্তে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন মস্কোর বিনিয়োগকারীরা। Заявление президента США весьма серьезное. Что-то в них адресовано лично президенту Путину. Нам, безусловно, нужно время. এদিকে ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্তে সম্মত হতে হবে পশ্চিমা বিশ্বকে। তা না হলে ইউক্রেনে লড়াই অব্যাহত রাখবে রাশিয়া। অস্ত্রবিরতিতে পুতিনের অসম্মতিতে হতাশ ট্রাম্প সোমবার ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দেওয়ার পর মঙ্গলবারই জানান এরই মধ্যে ইউক্রেনের পথে অস্ত্র সহায়তা। যদিও মস্কো লক্ষ্য করে হামলা না চালাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্কও করে দিয়েছেন ট্রাম্প। If we can make a deal, that'd be great. We're saving 5,000 or 6,000 soldiers a week. They're Russian and they're Ukrainian soldiers. They're not American soldiers. And we won't have boots on the ground. But it's a shame. এদিকে যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা এগিয়ে যেতে থাকায় বাড়তে পারে পুতিনের আঞ্চলিক দাবিদাওয়া, এমনটাই বলা হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে। ২০১৪ সালে নিয়ন্ত্রণে নেয়া ক্রিমিয়া উপদ্বীপের পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক, দোনেৎস্কের ৭০%, জাপোরিজিয়া ও খারসন অঞ্চল এবং খার্কিভ, সুমি ও দিনিপ্রো পেট্রোভস্কের ছোট ছোট অংশ বর্তমানে রাশিয়ার দখলে। ক্রিমিয়া এবং পূর্ব ইউক্রেনের এই ৫ অঞ্চল রাশিয়ার বলে স্বীকৃতি এবং সেখান থেকে কিয়েভের সেনা প্রত্যাহার চান পুতিন। স্বাভাবিকভাবেই এতে সম্মত নয় ইউক্রেন বা পশ্চিমা মিত্র দেশগুলো। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অনুমোদনের পদক্ষেপ নেওয়া হলেও ব্যর্থ হয় ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসের পার্লামেন্টে জোটভুক্ত পররাষ্ট্রমন্ত্রীরা এক হলেও গ্যাস আমদানি ইস্যুতে বিলে ভেটো দেয় স্লোভাকিয়া। Russia's bombing campaign has reached record levels, and we see increasing use of banned chemical weapons by Russia in Ukraine. All this shows that Russia does not want peace, and in response, the EU is set to approve one of its toughest sanctions package against Russia. So I'm really sad that we didn't reach this agreement today. অন্যদিকে যুদ্ধের মধ্যে ইউক্রেন সরকারের চলতি সপ্তাহে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল। মঙ্গলবারও খার্কিভ, সুমি, দোনেৎস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া, হতাহত অনেকে। অন্যদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ভোরোনেজ শহরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাতভর রাশিয়ার 5টি অঞ্চল এবং কৃষ্ণ সাগরে ইউক্রেনের 55টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নুজহাত কামাল, এখন বিশ্ব।